মাঘ মাসে আমের বুলাসি রাজ্য ভরি, ফাল্গুন মাসের কুয়াশাতে সকলেই যাই ঝরে। আমের ফুল ঝরে গেলে দাঁড়িয়ে থাকে ডাটা, লবলং স্রোত নিয়ে আসে আমের বোটা। সে আম কিছু খরাই পড়ে, কিছু ঝরিয়ে পড়ে, কিছু পোলা পানে ফেলে। সর্বশ্রেষ্ঠী যে আমগুলো থাকে সে আমগুলো জ্যৈষ্ঠ মাস আসলে পাকে, আর জ্যৈষ্ঠ মাসে সে আমগুলো পাকলে একজন সাধক ব্যক্তির সেবায়। রাত্রি 12টার একটু পরে বাজে, আমরা গান শুরু করেছি এশার নামাজের পরে, মানে 8টা 8:15টার দিকে গান শুরু করেছি। এমনিতে রাত্রিবেলা যে গানটা আমরা শুরু করি এটাও রাত্রে হয়েছে, কিন্তু একটু আগ মুহূর্ত। এমনিতে রাত্রি 10টার সময় গান শুরু করে 4টা পর্যন্ত গান। আজকে তো গানটা নিয়ে নিয়েছি 8টার দিকে, রাত্রি 12টার একটু পরে বাজে। অনেক শ্রোতা এই জায়গায় ছিল, অনেক লোকই ছিল, অনেকেই চলে গেছে, আবার অনেকেই এখনো আছে। এটা সত্য, যার হয়ে গেছে সেই চলে গেছে, আর যার এখনো কিছু বাকি আছে, অভাব আছে, সেই অভাবটুকু পূরণ করার জন্য চাতকিনী পাখির ন্যায় বসে আছে। অত্যন্ত চমৎকার করে আলোচনা কথা যেভাবে যাচ্ছিল সেই কথাগুলো মীমাংসা করে বাউলের সম্রাট প্রয়াত আব্দুর রশিদ সরকার আজিমপুর পাক দরবার শরীফ ভক্তি রাখি ওনার একটি গান করলেন, আশেকের কান্ডারি তুমি ও বাজান প্রেমিকের কান্ডারি, কইরাল সংকট উদ্ধার দয়াল আমার আশেকের কান্ডারি। এটা প্রকৃত পক্ষে যে মুর্শিদকে ভালোবাসে, দয়ালের দরবারে দয়ালের কাছে প্রার্থনা থাকে, দয়াল তুমি বিনে নিদান কালে আমার কেহ নাই, তুমি আমার একমাত্র ভব পারে কান্ডারি। ও দয়াল আমি তোমার আশায় বসে আছি, আমার যেদিন এপার থেকে ওপার হয়ে যাব, পার হওয়ার সময় হয়ে যাবে, দয়াল তুমি নিজ গুণে তোমার নৌকায় আমাকে পার করে নিন। গানটার মধ্যে আমরা একটু আধ্যাত্মিক জগতে ভাবের মধ্যে ছিলাম, ভালো লেগেছে। এই গানের মধ্য দিয়ে আমার কাছে এইবার একটা কথা রাখছে, সেই কথাটা কি? খাজার নাম এক নাম হচ্ছে আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি। এখন একটাই কথা ওনার, এই আতায়ে রাসূল নাম দিল কোন দিন আর দিয়েছিল কে? একটাই কথা, আর কোনো কথা নাই। অত্যন্ত চমৎকার করে অনেক কথা কইছে, ভালো লাগছে। আমি সেই কথার ভিতর থেকে কিছু কথা তুলে ধরবো। বরপীরের নামে একটি গানও করেছে, ভালো একটা গান আগে করি, তারপরে যে কথা রাখছে ওই কথা আলোচনা করে আমার কিছু কথা রেখে একটু সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। আমার খাজা বাবার আশিক যারা, তারা সদাই খাজার ধ্যান থাকে। আচ্ছা বাবা, খাজার ধ্যানে থাকলে ভক্ত নবানির রূপ দেখে। জিন্দার আলী খাজা বাবা, জিন্দার আলী খাজা বাবা, জিন্দার আলী খাজা বাবা ধান করিলে পাই খাজা। ও খাজা, ও খাজা, খাজা মরে নাই রে, খাজা মরে নাই রে। ও জিন্দার আলী খাজা বাবা, আমার আলী খাজা বাবা ধান করিলে পাই খাজা মরে নাই রে। ও বাবা মরে নাই রে, ও খাজা মরে নাই রে। আল্লাহর অলির নাই রে মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রয়। আল্লাহর অলির নাই রে মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রয়। তারা রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে সর্বদাই খাজা। ও খাজা মরে নাই রে, খাজা মরে নাই রে। ওরে আল্লাহর আলী খাজা বাবা, আল্লাহর আলী খাজা বাবা ধান করিলে পাই খাজা মরে নাই রে।
ও বাবা মরে নাই রে ও বাবা মরে নাই রে। আজমিরে এক ব্যক্তি ছিল বড়ই অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক ব্যক্তি ছিল বড়ই অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। 500 টাকা হলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। 500 টাকা হলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে হিন্দে বলির কথা, গরিবের নেওয়াজ বুঝিবে গরিবের ব্যথা। হঠাৎ করে মনে পড়ে হিন্দে বলির কথা, গরিবের নেওয়াজ বুঝিবে গরিবের ব্যথা। এক নিয়তে পাক দরবারে কেহ যদি যায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। এক নিয়তে পাক দরবারে কেহ যদি যায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। ওই গরিব লোকটা চিন্তা করে, ওই গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে দরবারেতে যাই খাজা। ও খাজা, ও খাজা মরে নাই রে, খাজা মরে নাই রে। ওরে আলী খাজা বাবা, দিনালি খাজা বাবা, দরবারে পাই বাবা মরে নাই রে ও বাবা মরে নাই রে ও বাবা মরে নাই রে। দরবারেতে যাইয়া বাতে উঠাই দেখি হাত, ডাক দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত। দরবারেতে যাইয়া বেটাই উঠাই দুটি হাত, ডাক দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দেবো আমি ওই টাকা পাইলে। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দেব আমি ওই টাকা পাইলে। এইভাবে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটার টাকা পাইল না তো। এইভাবে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটাই টাকা পাইল না তো। টাকা না পাইয়া বেটা বাহির গেল হাতি, বাহির হতে হাতে তুইলা নিল একটা লাঠি। টাকা না পাইয়া বেটা বাহির গেল হাতি, বাহির হতে হাতে তুইলা নিল একটা লাঠি। 3টা বাড়ি মাইরা বলে, 3টা বাড়ি মাইরা বলে, 3টা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজা মরে নাই রে, খাজা মরে নাই রে। ওরে দিনালি খাজা বাবা, আলী খাজা বাবা, দরবারে পাই বাবা মরে নাই রে ও বাবা মরে নাই রে ও বাবা মরে নাই রে। দরবার হতে হাইটা বেটা গেল কিছু দূরে, পিছন হইতে এক পাগল ডাক দিয়া কয় তারে। দরবার হতে হাইটা বেটা গেল কিছু দূরে, পিছন হতে এক পাগল ডাক দিয়া কয় তারে। পাগলের ডাক শুনে বেটা হইয়া গেছে খারাপ, পাগল দিচ্ছে গরিবের 500 টাকা তোরা। গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, খাজাই তো দিল না টাকা, যাচ্ছি খালি ফিরে। তোমার টাকা নিব কেন তোমারে চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। তোমার টাকা নিব কেন আমি তোমারে চিনি না, পরিচয়টা না পাইলে টাকা নিব না। আরে পাগলাই কয় পিছনে দেখো, পাগলাই কয় পিছনে দেখো, কম্বলটা উঠাই খাজা মরে নাই রে, খাজা মরে নাই রে। পাগলের কথা শুনে বেটা গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ি দাগ সেইখানে। পাগলের কথা শুনে বেটা গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ি দাগ সেইখানে। যেই 3টা বাড়ি দেশে খাজা রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলের গায়। যেই 3টা বাড়ি দিছে খাজা রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলের গায়। গরিব বলে হইবা তুমি নিশ্চয় দয়াল খাজা, পাও ধরিয়া বলছে গরিব দেওয়া মারে সাজা। পাও ধরিয়া কান্দে গরিব কান্দে অনেক ক্ষণ, উপর দিকে মাথা গরিব উঠাইল যখন, দেখে পাগল গেছে গায়ের ভুয়া নাই রে আশেপাশে।
খাজাই নিজে দিছে টাকা পাগলের বেশি টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাই বিশ্বাস সাদাই না দেখা খাজাই আল্লাহর ওলি সত্য খাজাই আল্লাহর ওলি যে করে না বিশ্বাস তার এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ সত্য খাজা আল্লাহর ওলি যে করে না বিশ্বাস তার এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ ভেবে মানিকগঞ্জের আবুল বলে মানিকগঞ্জের আবুল বলে খাজার ঝুরি নাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে ওরে দয়ালি খাজা বাবা দয়ালি খাজা বাবা দয়ালি ভাই বাবা মরে নাই রে ও বাবা মরে নাই রে আমার দাদা উস্তাদের একটা গানের বাণী আছে ভালোবাসায় থাকবে রে তোর সবই কিছু সুন্দর আগে তোর বাসাটা ভালো এই বাসা যদি ভালো না থাকে কোনো ভজন সাধনে ধরা দেবে কথাটা কেন বললাম খাজা বাবার দরবারে যদি কেউ এক নিয়তে চায় প্রেম ভক্তি ভালোবাসা বিশ্বাস রেখে অবশ্যই অবশ্যই খাজা বাবা তার মনের আশাটা পূরণ করে খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি যদি তার চাওয়ার মধ্যে ভক্তি বিশ্বাস আমি একটা বাস্তব ঘটনা বলি বাস্তব ঘটনাটা এইরকম আপনারা হয়তো ওনাকে চিনেন ওনার গানও শুনেছেন কুমিল্লা বাঞ্ছারামপুরের রফিক সরকার নাম আপনারা অনেকেই চিনেন আমি ওনার মুখ থেকে কথাটা শুনেছি উনি বাস্তব ঘটনা বললেন বলল যে আমি অন্য কারো কথা জানি না কিন্তু খাজা বাবা সহায় না থাকলে আমি রফিক সরকার বেঁচে থাকতাম তখন আমি জিজ্ঞেস করছিলাম ভাই বিষয়টা তখন আমাকে বলেছিল বোন রে আমি খাজা বাবার দরবারে গিয়েছিলাম জিয়ারত করার জন্য খাজা বাবার দরবার থেকে যখন আমি জিয়ারত করে ট্রেনের মধ্যে আমি আসি ওই ট্রেনের মধ্যে আমার ডাকাতে ধরছিল সময় ওই ডাকাতের হস্তাহস্তিতে আমি ট্রেন থেকে পড়ে যাই ট্রেনের নিচে আমার পাটা পড়ে যায় আমার জ্ঞান নাই যখন আমার পাটা পড়ে গেল ট্রেনের নিচে আমি একটা চিৎকার দিয়েছিলাম খাজা বাবার নামকে উদ্দেশ্য করে বলেছিলাম গরিব নেওয়াজ আতায়ে রাসূল হিন্দ রাজা খাজায়ে খাজা করলে খাজা আমার খাজা মঈনুদ্দিন চিশতি ও বাবা আমি শুনেছি তোমার দরবারে কেউ খালি হাতে ফিরে না সবার মনের আশা নাকি তুমি পূরণ করো খাজা বাবা আমি তো কাউকে চিনি না এই আজমিরে আমি তো একজন বান্দা হই একজন প্রেমিক হই একজন ভক্ত হই তোমার দরবারে গিয়েছি খাজা বাবা তুমি যদি আমার সহায় না থাকো আজকে আমি রফিক আমার বাচ্চার উপায় ট্রেনের নিচে পড়ে তার পাটা কেটে গেছে 3 দিন ছিল অজ্ঞান অবস্থায় ওই জায়গায় তারা কেউ চিনে না কেউ ধরেও না 3 দিন পরে নাকি একটা পাগল বেশে একটা লোক আইসা কিছু লোককে ডাইকা জমায়েত কইরা তাদের কাছে হস্তান্তর করলো যে তোমরা এই লোকটারে হসপিটালে নিয়ে যাও তখন একটু জ্ঞান নাকি তার আছে যখন এই পাগল বেশে লোকটাকে দেখলো যাওয়ার সময় তখন রফি সরকার একটু পিছনের দিকে তাকাইছিল পিছনের দিকে তাকাই দেখো ওই জায়গায় পাগলও নাই তখন উনি বলেছিল আমার আর বোঝার বাকি খাজা বাবা এসেছিল একটা পাগল বেশি আমি চিনতে পারি তো ডাকার মধ্যে ভক্তি বিশ্বাস থাকলে বাবা দয়াল মুর্শিদ খাজা বাবা কোনদিন দূরে থাকতে অবশ্যই অবশ্যই তার মনের আশাটা পূরণ করবে এই জন্য মানিকগঞ্জের মানিক যাকে মানুষ এক নামে চিনে দেশ এবং দেশের বাইরে মহারাজ ছোট আবুল সরকার ওনার এই গানটার মধ্যে উনি বলছে এমন একজন গরিব ব্যক্তি ছিল মাত্র 500 টাকার জন্য তার মেয়েকে বিয়ে দিতে পারে না সবার কাছে চাইলো কিন্তু কেউ তার টাকা দেয় না অবশেষে তার মনে হইল যে খাজা বাবার দরবারে যদি কেউ যাইয়া কিছু চায় খাজা বাবা তারে খালি হাতে ফিরায় না ওই লোকটা কি করলো তৎক্ষণাৎ চলে গেল আজমিরে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে যাইয়া মুনাজাত ধরলেন 500 টাকা চাইলেন মুনাজাতে 3 দিন পার হইয়া গেল কিন্তু খাজা বাবা 80 টাকা দেয় 3
কয়েকদিন পরে লোকটার মনে একটু রাগ হইছে, দরবার থেকে বাহির হইয়া পাশের থেকে একটা লাঠি হাতে নিয়া রাগ কইরা ওই রাওয়াতের মধ্যে 3টা বাড়ি দিছে। 3টা বাড়ি দিয়া যখন চলে যায়, পিছন থেকে কে যেন একটা পাগল, যার পোশাক আশাক ওরকম ভালো না, নোংরা পরিবেশে, হ্যাঁ, তারপর ডাক দিল, এই তুমি দাঁড়াও। তখন দাঁড়াইলো ওই পাগল লোকটা ওই ব্যক্তিটাকে 500 টাকা দেয়। তখন ওই ব্যক্তি বলল, আমি তো তোমারে চিনি না, তোমাকে জানি না, আমি তো টাকা চাইছিলাম খাজা বাবার দরবারে, খাজাই তো টাকা দিল না, আমি তো তোমারে চিনি না, আমি তোমার টাকা নিতে পারবো? পাগল লোকটা তখন কি বললো, তুমি একটু আমার পিছন দিকে তাকাও, আমার পিছন দিকে কম্বলটা উঠাও। যখন কম্বলটা উঠাইলো, তার গায়ে একটা কম্বল ছিল, কম্বলটা যখন উঠাইলো, উঠায় দেখে 3টা বাড়ির দাগ তার শরীরের মধ্যে আছে। ওই গরিব লোকটার মনে পড়ে গেল, আমি তো 3টা বাড়ি দিয়েছিলাম খাজা রাজায়, এই ব্যক্তির পৃষ্ঠে তো 3টা বাড়ি দেখি, অন্য কেউ হতে পারে না আমার খাজা বাবা ছাড়া। আমার খাজা বাবাই পাগল রূপে, পাগল বেশে আমাকে টাকা দেওয়ার জন্য আসছে, আমি টাকার লোভে আমি আমার খাজারে হারাইলাম। এই জন্য কবি বলছে, আল্লাহর ওলি খাজা বাবা যে করে না বিশ্বাস, তার এলেম কালাম নামাজ রোজা তার সবই সর্ব। আগে বিশ্বাস রাখতে হবে যে খাজা বাবা আল্লাহর একজন, বিশ্বাস ছাড়া বাবা কোনদিন ধরা দেবে। এই বলি আমার বাবাও বলে গেছে, আজকে খাজা বাবার নামে বাৎসরিক অনুষ্ঠান, ওরস মুবারক, যার যতটুকু সামর্থ্য খাজা বাবার দরবারে দিয়ে আপনার মনের আশাটা ব্যক্ত করে, আমার খাজা বাবার ওসিলা করে আমার আল্লাহ পাক আপনার মনের আশাটা পূরণ করতে। বিশ্বাসে তো অনেক কিছুই হয়, একবার করে দেখেন, তাই বিশ্বাস থাকলে সবে কিছুই। এখন আমার বাজানের কথা, আতাই রাসূল নামটা দিল কোন দিন আর কে দিয়েছিল, সংক্ষিপ্ত আকারে বলবো। আতাই রাসূল নাম দিয়েছিল আমার দয়াল নবী। যেদিন আমার দয়াল নবী মেরাজে গমন করবে, বুরাকে যখন সওয়ার হবে, বুরাকে নাড়াচাড়া করে, ওই জায়গায় 2 জন ছিল। একজন ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, পাথর রূপে আসছিল। যখন বুরাকটা উঁচু উঠতে পারছিল না, পাথর আইসা, অর্থাৎ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রূহ মুবারক পাথর রূপে আইসা আমার নবী পদদেশে, অর্থাৎ এর নিচে আইসা দাঁড়াইলো। ওই পাথরে ভর দিয়া আমার নবী বুরাকে চড়ছিল, আর ওই বুরাকের লাগামই ধরেছিল আমার খাজা মঈনুদ্দিন চিশতি। এই জন্য ওই দিন আমার নবী খাজা বাবাকে নাম দিয়েছিল আতায়ে রাসূল, হিন্দের সুলতান, গারিব নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। আর ওই দিন বড় পীরকেও নাম দিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, অর্থাৎ এই কথাও বলেছিল, আমার পা বড় পীর তোমার কাদের উপরে উঠছে, আমি তোমাকে দোয়া করে গেলাম, আজ হইতে সমস্ত পীরের কাদের উপরে তোমার পা। আমার নবী আতায়ে রাসূল নামটা আমার খাজা বাবাকে দিয়েছিল। এই ছিল কথা। এবার এই জায়গা থেকে একটু কথা আমি আমার বাবার কাছে রাখবো, যে আমার নবীজি বড় পীরকে বলল, আমার পা তোমার কাদের উপরে উঠেছে, আমি তোমাকে দোয়া করে গেলাম, এই পৃথিবীর সমস্ত পীরের কাদের উপরে তোমার পা থাকবে। এই জায়গায় আমার একটু জানার বিষয় আসছে। আমার নবী বলছে, আমার পা তোমার কাদের উপরে উঠছে, তোমার পা সমস্ত পীরের কাদের উপরে উঠবে। নবী যেটা কইছে এটা তো সত্য নাকি কোন? অবশ্যই সত্য। আপনারা কি বলেন, মিথ্যা না সত্য? সত্য সত্য। আমার নবী যেহেতু কইছে আমার পা তোমার কাদের উপরে উঠছে, তোমার পা পৃথিবীর সমস্ত পীরের কাদের উপরেই থাকবে। আমার এই জায়গায় একটু জানার বিষয়, আমার বড় পীর যে পীর ছিল, আমার বড় পীরের যে পীর ছিল, এই পীর আর ভক্তের মধ্যে বিষয়বস্তুটা কি, এর মধ্যে হাকিকতটা কি? আমার নবী কইছে সমস্ত পীরের কাদের উপরে তোমার পা থাকবে, তাহলে আমার বড় পীরের তো পীর আছে, ওই পীরের কাদের উপরের বিষয়বস্তুটা কি? 1 নাম্বার আর হলো 2 নাম্বার। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার ছেলেকে নিয়ে একদিন ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিল করতে 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 মধ্যস্থলে যায়া হঠাৎ কইরা ওই ছেলেটার গায়ে আগুন লেগে যায়। তখন এই ছেলেটি চিৎকার করে বলেছিল, বাবা আমার গায়ের আগুনটা তুমি নিভিয়ে দাও, আমি যে আগুনের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না।
তখন বড় পীর আব্দুল কাদের জিলানী ওই আগুনটা নিভিয়েছিল। তখন ওই জায়গায় যে সাহাবাগুলা যে ভক্তগুলা ছিল তারা জিজ্ঞেস করছিল, হুজুর ওনার গায়ে আগুনটা লাগলো কিসের জন্য? তখন বড় পীর বলছিল, এই কাজ করেছিল, এই কাজ করলে কোন মজলিসে, ধর্মীয় মজলিসে এই কাজগুলো করলে তার গায়ে অবশ্যই আগুন লেগে যাবে। আমার একটু জানার বিষয়, কি করেছিল? যে নাকি আমার বড় পীরের সন্তান ছিল, সে কি এমন কাজ করলো যার জন্য তার গায়ে আগুন লেগে গেল? বিষয়বস্তুটা কি? দুইটা কথা আমার একটু জানার বিষয় রইল। এই পর্যন্ত এই কথার আমার কোনো কথা নাই। ধন্যবাদ। মরে নাই মরে নাই রে ও বাবা, মরে নাই মরে নাই রে। জিন্দার আলী খাজা বাবা, জিন্দার আলী খাজা বাবা, জিন্দার আলী খাজা বাবা, ধান করিলে পাই খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। কমিটির পক্ষ থেকে একটি গানের কথা আমাকে বলেছে। বিষয়টা এরকম, এক একজন শিল্পীর এক একটা গান এক সময় ভাইরাল হয়ে যায়। বর্তমান খাদিজা ভান্ডারীর এই গানটা একটা ভাইরাল গান, কিন্তু সব গান যে সবার মুখস্থ থাকে তা কিন্তু ওনার মুখে এই গানটা ভাইরাল হয়েছে। আমি এই জন্য ক্ষমা প্রার্থী, এই গানটা আমার মুখস্থ নাই, কারণ সব শিল্পীর সব গানটা মুখস্থ থাকে, তার জন্য আমি সরি। তো আমি আমার মন থেকে রশিদ সরকারের একটি গান করে একটু সামনে থেকে যাওয়ার চেষ্টা করব। আমার প্রাণ কাঁপে জ্বরে গো, আমি সন্ধ্যার সময় পলাবো তার ঘরে, পরাণে কাঁপে জ্বরে গো, সন্ধ্যার সময় পলাবো তার ঘরে, আমার পরাণে কাঁপে জ্বরে গো, সন্ধ্যার সময় পলাবো তার ঘরে, আমার পরাণ কাঁপে জ্বরে গো, সন্ধ্যার সময় পলাবো কার ঘরে, আমার পরাণ কাঁপে জ্বরে গো, সন্ধ্যার সময় পলাবো কার ঘরে। দেখিলাম বেলা ডুবিল আকাশে আধার ঘিরিল, দেখিলাম বেলা ডুবিল আধারে আকাশ ঘিরিল রে, দেখলাম বেলা ডুবিল আধারে আকাশ ঘিরিল, আমি চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, থাকলাম বালু চরে গো, সন্ধ্যার সময় পলাবো কার ঘরে, আমার প্রাণ কাঁপে জ্বরে গো, সন্ধ্যার সময় পলাবো কার ঘরে, আমার পরাণ কাঁপে জ্বরে গো, সন্ধ্যার সময় পলাবো কার ঘরে, আমার পরাণ কাঁপে জ্বরে গো, সন্ধ্যার সময় পলাবো কার ঘরে। তোমার দেওয়া ঘর ওরে আমার হয়েছে হরণ ওরে দয়া, দয়া তোমার দেওয়া ধর, ওরে আমার হইয়াছে হরণ রে দয়া, তোমার দয়া ঘর ওরে আমার হইয়াছে
কাঁপে ডরে গো সন্ধ্যার সময় পলাবো কার ঘরে আমার পরাণ কাঁপে ডরে গো সন্ধ্যার সময় পলাবো কার ঘরে আমার পরাণ কাঁপে ডরে গো সন্ধ্যার সময় পলাবো কার ঘরে শুনেছি তোমার নামের নাম খাজা বাবা শুকনাথ চাল্লার দয়া তোমার দেওয়ানা ওরে বাজান শুকাতে কালার দয়া দয়াল রে তোমার নামের নাম ওরে বাচ্চা শুকনাথ চাল্লার সরকার রশিদের তোরাইয়ালা রশিদের তোরাইয়ালা দেখে মনে ধরে রে সন্ধ্যার সময় পলাবো তার ঘরে আমার পরাণ কাঁপে ডরে গো সন্ধ্যার সময় পলাবো তার ঘরে আমার পরাণ কাঁপে ডরে গো সন্ধ্যা সময় পলাবো কার ঘরে আমার পরাণ কাঁপে ডরে গো সন্ধ্যা সময় পলাবো কার ঘরে কবিতার গানের মধ্যে বললেন আমার পরাণ কাঁপে ডরে গো আমি সন্ধ্যার সময় পলাবো কার ঘরে দয়াল মানুষ কেলে জন্ম পেয়ে ধরাধামের বুকে আসলাম মানুষের কর্মটা করতে পারলাম সুন্দরময় একটা জীবন পেয়েছি জন্ম পেয়েছি সাধুগুরুর মুখে শুনেছি 84 লক্ষ জনে ভ্রমণ করে মানুষ জন্ম পাইতে হয় সেই সর্বশ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানবের জন্ম মানব কুলে জন্ম পেয়ে মানুষ কুলে জন্ম পেয়ে আমি আমার এই মানব জন্মটা দয়ালের চরণে কুরবানি করতে পারলাম না আমার যে যাওয়ার দিন ঘনিয়ে আসলো সন্ধ্যা হয়ে গেল কিন্তু আমি কোথায় যাইয়া পলাবো কোথায় যাইয়া লুকাইবো আমার এমন কোনো বান্ধব নাই মুর্শিদ তুমি ছাড়া দয়ালকে ভালোবাসা কথাটা বলা সহজ করা অনেক কঠিন একটা ব্যাপার যে ভালোবাসা করে সে জানে দয়াল প্রেমের যন্ত্রণাটা দেখেছি শুনেছি দয়ালকে ভালোবাসতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয় মানুষের কত কথা শুনতে হয় সমাজের লোক তারে ভালো কয় না একটা সময় সমাজের লোকের সাথে তাল মিলাইয়া কিছু কিছু আপন মানুষেরাও তার কটু কথা কয় এই জন্য আখতারুজ্জামান সাহেবের একটা গান আছে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না কিন্তু আপন মানুষ যদি দুঃখ দেয় রে ওই দুঃখ মেনে নেওয়া যায় যাদের জন্য এত কিছু করলাম সবই কিছু ত্যাগ করলাম সবই কিছু শেষ করলাম আজকে তারা আমি দয়ালকে ভালোবাসি দেখে তারা আমার ভালো করে না তারপরেও আমি দয়াল প্রেমের রোগী আমি কোনো কিছু চাই না আমি শুধু আমি আমার মুর্শিদকে চাই ও দয়াল তোমার চরণে নিবেদন শুনেছি মানুষের পূর্ণ জন্ম হয় খাজা মাইনুদ্দিন চিশতি আমার খাজা বাবা তোমার দরবারে আমার নিবেদন আমি যদি আবারও মানুষ কুলে জন্ম নিয়ে ধরাধামের বুকে আসি বাবা জান একজন গুরু প্রেমিক মায়ের কুলে আমার জন্মটা দিও আমি আমার আপন মায়ের কুলে বসে বসে জন্ম হওয়ার পরেই যেন আমি আমার মুর্শিদের নামটা শুনতে পারি আমি আর কোনো কিছু চাই না ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু চাই না কেননা ধন দৌলত টাকা পয়সা বড় একটা খারাপ জিনিস ধন দৌলত টাকা পয়সা পাইলে ইহার মুহে পড়ে আমি যদি আমার মুর্শিদের নামটাই ভুলে যাই এই জন্য বাজান ধন দৌলত চাই না আমি শুধু তোমার প্রেম ভিক্ষা চাই তোমার চরণ দাসী হতে চাই আর কিছু চাই না দয়া করে চরণ দাসী করে
তোমার চরণ পরে আমার একটু ঠাঁই দিও, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। আর যেদিন আবার যাওয়ার সময় হয়ে যাবে, দয়াল শুনেছি মানুষের জানটা কবজ করার জন্য আল্লাহ আজরাইল রে পাঠায়। দয়াল আমি তো আজরাইল রে দেখি নাই, আজরাইলের নামটা শুনলেই ভয় অন্তরটা কেঁপে উঠে। ও বাজান আমি তো দেখছি শুধু তোমারে, তাই যাওয়ার আগে তোমার কাছে মিনতি, যেদিন আমার যাওয়ার সময় হয়ে যাবে আজরাইলকে না পাঠাইয়া দয়াল তুমি নিজে আইসা নিজের হাতে আমার প্রাণ পাখিটা নিয়ে যাইও। আমি আমার প্রাণ পাখিটা যদি তোমার হাতে তুইলা দিতে পারি, তবেও যাবার এই মানব জন্মটা ধন্য হবে। আমি আর কোনো কিছু চাই না। তাই দয়াল আমার বেলা ঘনিয়ে আসছে, আমি যেন তোমার ঘরে তোমার চরণে একটু জায়গা পাই। আমি আর কোনো কিছু তাই না, তাই আমার পরাণটা একটু ডুবে কাঁদে। তাই তো আমার পরাণ কাঁপে ডরে গো, সন্ধ্যার সময় পড়াবো কার ঘরে। আমার পরাণ কাঁপে ডরে রে, সন্ধ্যার সময় পড়াবো কার ঘরে। দেখিলাম বেলা ডুবিল, আধারে আকাশ ভিড়িল। দেখিলাম বেলা ডুবিল, আধারে আধার ঘিরিল রে দেখলাম। বেলা ডুবিল, আধারে আকাশ ঘিরিল। এখন চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না। থাকলাম বালু চরে রে, সন্ধ্যার সময় পলাবো তার ঘরে। আমার পরাণ কাঁপে ডরে গো, সন্ধ্যার সময় পলাবো তার ঘরে। আমার পরাণ কাঁপে ডরে গো, সন্ধ্যা সময় পলাবো কার ঘরে। আমার পরাণ কাঁপে ডরে গো, সন্ধ্যা সময় পলাবো কার ঘরে। শুনেছি দয়াল তোমার নামের নাম, ওরে তুমি শুকনাতে চালাও। শুনেছি তোমার দেওয়ানা ওরে দয়াল, শুকনাতে চালাও রে রাজা দয়াল। বাবা তোমার নামের নাম, ওরে দয়াল শুকনাতে চালাও। সরকার রশিদের তরায়া রশিদের তরায়া, রশিদের তরায়া যে বিমানে ধরে রে, সন্ধ্যার সময় বলাবো তার ঘরে। আমার পরাণ কাঁপে ডরে গো, সন্ধ্যার সময় বলাবো তার ঘরে। আমার পরাণ কাঁপে ডরে গো, সন্ধ্যা সময় পলাবো কার ঘরে। আমার পরাণ কাঁপে ডরে গো, সন্ধ্যা সময় পলাবো কার ঘরে। ওরে আমি চক্ষু অন্ধ পথ দেখি না, আমি চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না। থাকলাম বালু চরে গো, সন্ধ্যার সময় পলাবো তার ঘরে। আমার পরাণ কাঁপে ডরে গো, সন্ধ্যার সময় পলাবো ঘরে। আমার পরাণ কাঁপে ডরে গো, সন্ধ্যার সময় পলাবো তার ঘরে। আমার পরাণ কাঁপে ডরে গো, আমি সন্ধ্যার সময় পলাবো তার ঘরে।